ইরান যুদ্ধকে ঘিরে আরও সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব মার্কিন সিনেটে আটকে গেছে। প্রস্তাবটির পক্ষে ভোট পড়েছে ৪৭টি এবং বিপক্ষে পড়েছে ৫৩টি ভোট। ফলে যুদ্ধ চালিয়ে যেতে আর বাধা থাকল না ট্রাম্পের। এদিকে স্পেন যুক্তরাষ্ট্রের দাস হবে না বলে জানিয়েছেন স্পেন উপপ্রধানমন্ত্রী মারিয়া জেসুস মন্টেরো। স্পেন কোনো হুমকি বরদাস্ত করবে না এবং নিজেদের মূল্যবোধের রক্ষা করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ভারতীয় বন্দর ব্যবহারে মার্কিন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ সদস্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান অভিযানের পক্ষে সমর্থন জানিয়েছেন। যুদ্ধ বন্ধ এবং ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপ করার জন্য কংগ্রেসের অনুমোদনের বাধ্যবাধকতা চেয়ে আনা ওই দ্বিপাক্ষিক প্রস্তাব আটকে দেওয়ার পক্ষে ভোট দেন তারা। প্রস্তাবটির পক্ষে ভোট পড়েছে ৪৭টি এবং বিপক্ষে পড়েছে ৫৩টি ভোট। ফলে যুদ্ধ চালিয়ে যেতে আর বাধা থাকল না ট্রাম্পের। এর ফলে যুদ্ধ বন্ধ করা বা ট্রাম্পের ক্ষমতা হ্রাসের প্রস্তাব বাতিল হয়ে গেল। একই সঙ্গে ইরান বিরোধী যে কোনো বিরোধিতাকেই যেন আইনসভা সায় দেয় সেই দাবি করা হয়েছে। প্রস্তাবটি পাশ হলে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরান সংক্রান্ত সংঘাতে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন অব্যাহত রাখা যেত না। এর ফলে মধ্যপ্রাচ্য সংকট আরও জটিল হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে স্পেনের সামরিক ঘাঁটিগুলো ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানে ব্যবহারের অনুমতি না দেয়াকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়ছে। স্পেনের এই অবস্থানের কারণে ব্যবসায়িক সম্পর্ক বন্ধ করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে স্প্যানিশ উপপ্রধানমন্ত্রী মারিয়া জেসুস মন্টেরো জানিয়েছেন স্পেন যুক্তরাষ্ট্রের দাস হবে না। আমরা নিশ্চিতভাবে কারো দাস হব না, কোনো হুমকি বরদাস্ত করব না এবং নিজেদের মূল্যবোধ রক্ষা করব। এর আগে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সতর্ক করে বলেছিলেন, কেবল কারো প্রতিশোধ এড়ানোর জন্য স্পেন এমন কোনো কর্মকাণ্ডের সহযোগী হবে না যা বিশ্বের জন্য ক্ষতিকর এবং মূল্যবোধ ও স্বার্থবিরোধী। অন্যদিকে চলমান সংঘাতের মধ্যে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো ভারতীয় বন্দর ব্যবহার করতে পারে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা সচিবের উপদেষ্টা ডগলাস ম্যাকগ্রেগর। তবে এই মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে, ভারতীয় বন্দরগুলো মার্কিন নৌবাহিনী ব্যবহার করছে বলে যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট। শ্রীলঙ্কা উপকূলের কাছে একটি ইরানি যুদ্ধজাহাজে মার্কিন সাবমেরিন হামলার ঘটনাটি ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয় বিবৃতিতে। আশিকুর রহমান, এটিএন বাংলা।